হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু রিজনিং নিয়ে। দেখো আমাদের 1 নম্বর কোশ্চেন কি বলছে। OBLIGATION অব্লিগেশন শব্দটির প্রথম ও দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ ইত্যাদি বর্ণগুলো নিজেদের মধ্যে স্থান বিনিময় করার পর রিভার্স করলে বাম দিক থেকে সপ্তম বর্ণ কোনটি? 4টে অপশান দেওয়া আছে। অপশান এ এল, অপশান বি আই, অপশান সি জি, অপশান ডি টি। তো এই 4টি অপশানের মধ্যে আমাদের সঠিক উত্তর কোনটি এবং 1 নম্বর কোশ্চেনটা আমরা কেমনভাবে বের করব? তো দেখো শব্দটি কি আছে, অব্লিগেশন। এর কি বলছে? শব্দটির প্রথম ও দ্বিতীয়। তাহলে আমরা প্রথমে শব্দটি লিখে নেব। তো কি বলেছে দেখো, এই শব্দটির প্রথম ও দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয় বর্ণ দুটো কী কী? ও বি। তো এই দুটোকে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে প্রথমে বি চলে আসবে এবং শেষে ও। সেই হিসেবে কি বলছে, তৃতীয় ও চতুর্থ। তো তৃতীয় হচ্ছে এল, চতুর্থ হচ্ছে আই। তো এদেরও স্থান বিনিময় করলে আমার তৃতীয় হয়ে যাবে আই, চতুর্থ হবে এল। তো একইভাবে বাদবাকিগুলোও করে নেব। তো এদের স্থান বিনিময় করার পর কি বলেছে, বর্ণগুলো নিজেদের মধ্যে স্থান বিনিময় করার পর রিভার্স করলে, রিভার্স মানে কি, এটাকে আবার ঘুরিয়ে দিলে, কারণ স্থান বিনিময়ের পর রিভার্স বলছে। তো কেমন হবে এটা? তো বাম দিক থেকে সপ্তম বর্ণ কোনটি? তো বাম দিক আমাদের কোন দিক থেকে হচ্ছে? তাহলে এদিক থেকে হচ্ছে। তো তাহলে সপ্তম বর্ণ কোনটি হবে? দেখো 1 2 3 4 5 6 7। তো আমাদের সপ্তম বর্ণ কোনটি? এল। তো আমাদের সঠিক উত্তর অপশান এ। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। এক ব্যক্তি এক মহিলাকে দেখে বললেন, তোমার ভাইয়ের একমাত্র পুত্র আমার স্ত্রীর ভাই। ওই মহিলা তাহলে ওই ব্যক্তির কে হন? তো 4টি অপশান দেওয়া আছে। অপশান এতে মাসি শাশুড়ি, অপশান বিতে পিসি শাশুড়ি, অপশান সিতে দিদিমা, অপশান ডিতে শাশুড়ি। তো কি বলেছে, এক ব্যক্তি একটি মহিলাকে দেখিয়ে বললেন, এটা যদি আমাদের মহিলা হয়ে থাকে তো ব্যক্তিটি তাকে দেখিয়ে কি বললেন, তোমার ভাইয়ের একমাত্র পুত্র। তোমার বলতে কার? এই মহিলাটির ভাইয়ের একমাত্র পুত্র, ভাইয়ের একমাত্র পুত্র, পুলিঙ্গকে আমরা প্লাস চিহ্নের দ্বারা দেখাচ্ছি। আমার স্ত্রীর ভাই, আমার বলতে কার? এই যে এখানে যে ব্যক্তিটি বলেছিল, যে ব্যক্তিটি বলেছিল তার স্ত্রী রয়েছে, তার স্ত্রীর ভাই। তাহলে ওই মহিলা তাহলে ওই ব্যক্তির কে হন? কে হচ্ছে এটা? পিসি শাশুড়ি। অপশান বি সঠিক উত্তর। আচ্ছা দেখো 3 নম্বর কোশ্চেন কি বলছে, সম্বন্ধিত সঠিক চিত্র কোনটি? দেখো 3টে আমাদের শব্দ বলেছে, ছাত্র, শিশু, গরু, এবং অপশান 4টা দেওয়া আছে। কি হবে দেখো, ছাত্রের মধ্যে শিশু পড়তে পারে, কারণ শিশুরাও অনেক ছাত্র হয়ে থাকে। কিন্তু গরু কি হবে? গরুটা সম্পূর্ণই আলাদা। তো এখানের মধ্যে কোনটা হচ্ছে আমাদের? অপশান সি সঠিক উত্তর। দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, যদি মেঘকে বলা হয় বৃষ্টি, বৃষ্টিকে বলা হয় জল, জলকে বলা হয় মাছ, মাছকে বলা হয় জাল, এবং জালকে বলা হয় বাতাস, তাহলে জেলেরা কি দিয়ে মাছ ধরে? 4টে অপশান দেওয়া আছে। অপশান এ বাতাস, অপশান বি জাল, অপশান সি মাছ, অপশান ডি জল। তো এখানে কি বলেছে, সবগুলোকে এলোমেলো করেছে। আমরা রিয়েল লাইফে কি জেলেরা কি দিয়ে মাছ ধরে জানি? জাল দিয়ে মাছ ধরে। কিন্তু এখানে কি বলেছে, জালকে কি বলা হচ্ছে এখানে? বাতাস। তাহলে এইখানের ক্ষেত্রে জেলেরা কি দিয়ে মাছ ধরবে? অপশান এ বাতাস দিয়ে। নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, সম্বন্ধিত সঠিক চিত্র কোনটি বলেছে, দিন, সপ্তাহ, বছর, এবং আমাদের 4টি অপশান দেওয়া আছে।
অপশান এ কে ধরলে কি হবে? না, হবে না। অপশান বি কে ধরলেও হবে না, অপশান সিতেও হবে না। অপশান ডিটা দেখো হতে পারে। এটাকে যদি আমরা দিন ধরি, 7টা দিন নিয়ে আমাদের সপ্তাহ, এবং সপ্তাহগুলো থেকে মাস হচ্ছে, মাস থেকে কী হচ্ছে আমাদের বছর হচ্ছে। তো অপশান ডি আমাদের সঠিক উত্তর। 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, বেমানান শব্দ চিহ্নিত করুন। অপশান এতে দিয়েছে গোবি, অপশান বিতে পামির, অপশান সিতে থর, অপশান ডিতে সাহারা। দেখো অপশান এ গোবি, অপশান বি থর, অপশান সি সাহারা, এগুলো কি হচ্ছে? মরুভূমি। এগুলো কি হচ্ছে? মরুভূমি তিনটে। কিন্তু পামিরকে কি বলা হয়? মালভূমি। তো এদের মধ্যে আলাদা কোনটা? অপশান বি। অপশান বি আমাদের সঠিক উত্তর। দেখো 7 নম্বর কোশ্চেনটা কি বলছে, জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসান। দেখো সংখ্যাগুলো পরস্পরের সাথে কেমনভাবে রিলেটেড আছে। তো 5 আছে, 5 আমাদের এখানে দেওয়া আছে। তো যদি 5-এর কিউব করা হয় কত হবে? 125। তার সাথে 1 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 126, যেটা এখানে দেওয়া আছে। তো সেই হিসেবেই 6 দেওয়া আছে। 6-এর কিউব করলে আমরা কত পাবো? 216। কেউ আবার এখানে এটা বের করি 216 উত্তর করতে যেও না, তার সাথে 1 যোগ করে আমাদের উত্তর হবে 217। তো অপশান এ হবে সঠিক উত্তর। দেখো 8 নাম্বার কোশ্চেনটা কি বলছে, IMMEDIATELY এই শব্দটি থেকে নিচের কোন শব্দটি গঠন করা যাবে? 4টে অপশান দেওয়া রয়েছে। স্টুডেন্ট, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তো ক্লাস আজ এই পর্যন্তই। কারোর কিছু বুঝতে অসুবিধে থাকলে কমেন্টে জানাও।